দুর্গাপুজো ভাব কিন্তু চলে এসছে, মনে হচ্ছে যে দুর্গাপুজো চলছে আর কি, এত লোকজন ভিড়ভাড়টা দেখে। তো যাই হোক, বিশ্বকর্মা মানেই কিন্তু পুজো আর 1 মাস, দেখতে দেখতে কিন্তু 1 মাস কীভাবে কেটে যাবে আমরা বুঝতেই পারবো না। তো এখানে দেখো প্রোগ্রাম হচ্ছিল, ডান্স ফান্স এইসব হচ্ছিল, একটু সময় দেখছিলাম, এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজ কিন্তু গণেশ চতুর্থীও, আমাদের এখানে গণেশ চতুর্থীও কিন্তু খুব ভালো মতো হয়। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা গণেশ চতুর্থী। তো দেখো এখানে খুব ভালোই প্যান্ডেল করেছিল, তো গণেশ চতুর্থীও আমরা দেখে নিলাম। তো এটা বাজারে হয়, যেটা আমাদের মেন বাজার আর কি, ওখানে করেছে। এখানে কিছু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু কি বলতো, লাইটিংয়ের জন্য না, মানে মুখগুলো মানে যখন সবুজ হচ্ছে তো মুখটা সবুজ হচ্ছে, ব্লু হচ্ছে, তো সেই জন্য ফটো আর ভালো হচ্ছিল না। তো যেই জন্য আর খুব বেশি এখানে ফটো তুলতে পারিনি। তো আমাদের এগুলো দেখা হয়ে গেল, এবার আমরা ওই রেস্টুরেন্টে যাচ্ছি। তো বলেছিলাম না যে অনেকদিন যাওয়া হয়নি রেস্টুরেন্টে, তো আজকে একটু ডিনারে যাব, তো সেটাই চলে এলাম। তো এটা হচ্ছে ওই গসিপ মোড়, অনেক পুরনো রেস্টুরেন্ট, কিন্তু আমরা অনেকবার এসেছি এখানে। তো বেশিরভাগই এখানে আসি, কি বলো তো, ঘুরিয়ে ফিরিয়ে নতুন যেগুলো আছে সেগুলো তো যাই, কিন্তু কিছু পুরনো রেস্টুরেন্ট দেখবা মানে খুব ভালো হয় ওদের সার্ভিস, আর খাবার দাবারও খুব ভালো। তো সেই জন্য এখানেই চলে এলাম। তো এখানে বসে আমরা ওয়েট করছিলাম আর ঠিকঠাক করে নিলাম যে কি খাবো। তো স্টার্টারে আমরা কিছু স্ন্যাক্স চাইছিলাম, যেগুলো মানে যেহেতু কোনো পুজোতেই দেখবে রেস্টুরেন্টে খুব চাপ থাকে, তো ওরা মেয়ে অনেক কিছুই বলছিল, কোনোটাই হবে না। তো লাস্টে আমরা ফিশ ফিঙ্গার আর কি, তবে ভেটকিও পেলাম না। তো কি মাছের জানি না, ফিশ ফিঙ্গার সেটাই অর্ডার করা হয়েছে। আর মেন কোর্সে মানে ডিনারে থাকছে নানপুরি আর পেশোয়ারি চিকেন আর হচ্ছে পাঞ্জাবি মাটন। পাঞ্জাবি মাটনটা এর আগেও খেয়েছি, অসাধারণ করে এখানে। পাঞ্জাবি চিকেনটা মাটনটা তোমরা যদি কেউ খেয়ে থাকো জানিও, আর যারা খাওনি তাদেরকে আমি বলবো যে অবশ্যই একবার ট্রাই করো, অসাধারণ টেস্ট। তো দেখো কথা বলতে বলতে আমাদের স্টার্টারটা চলে এসছে, ফিশ ফিঙ্গারটা কিন্তু অসাধারণ ছিল, আর সাথে মেয়োনিজটা আমি খুব ভালোবাসি, আর পেঁয়াজ ছিল, তো খুব ভালো ছিল গরম গরম। আর এদিকে দেখো ডিনারটা চলে এসেছে। এই ফার্স্টে যেটা দেখালাম ওটাই কিন্তু পাঞ্জাবি মাটন ছিল, ওটাকে না ডিমের মানে অমলেট টাইপের করে একটা লেয়ারিং মতো করে, খুব ভালো লাগে। আর ওটা হচ্ছে পেশোয়ারি চিকেন। আর একটা বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি, আর এদিকে নান ছিল। তো ফিশ ফিঙ্গার খাওয়ার পর আমি একটা নান খেয়েছি, আর চিকেন আর মাটনের প্রিপারেশনটা খেয়েছি, তারপরে আমার আর মানে মানে খিদে মিটে গেছে আর কি। তো বিরিয়ানিটা খেতেই পারিনি, তো জাস্ট একটু রাইস তুলে নিয়েছিলাম টেস্ট করার জন্য। তো কি বলো তো, একটু খেলেই না পেট ভরে যায়, বেশি খেতে পারি না। তো যাই হোক, রাত্রেবেলা সেই জন্য আর খাইনি বিরিয়ানিটা। তো বিরিয়ানিটা আমরা পার্সেল করে নিয়ে চলে গেছিলাম। তো মেয়েকে জিজ্ঞেস করছিলাম কেমন, তো দেখো বলছে খুব ভালো। ও তো বাইরের খাবার একটু পছন্দ করে, নান খুব ভালোবাসে, বিরিয়ানি আগে একদমই খেত না, এখন আবার দেখি একটু বিরিয়ানিটা পছন্দ করে। আর মাংসটা কিন্তু খুব সফট ছিল, দেখো খুব নরম ছিল। তো প্রত্যেকটা প্রিপারেশনই খুব ভালো ছিল। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু খুব ভালোই কাটলো। বিশ্বকর্মা পুজোই বলো আর গণেশ চতুর্থী, সব দুটো একসাথে আমরা সেলিব্রেট করলাম, আর তার সাথে ডিনার। তো সব কিছু মিলিয়ে খুব ভালো কাটলো। তো দেখো আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে, আর শেষে নিয়েছি মশলা ড্রিঙ্কস। তো মেয়ে খায় না, সেই জন্য আমি খুব একটা বেশি খেতে পারি না, অল্প খাবো, সেই জন্য একটাই নিয়ে নিয়েছি। আর এখানেও দেখো কথা বলছিলাম, ভিডিওটা শেষ করছিলাম, কিন্তু সাউন্ড কম।
তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করো। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে অন করে রাখো, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। তো আজকের মতো এখানেই শেষ করছি।